নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। তো এদিকে দেখো আমি কচু শাকগুলো নিয়েছি। তো এগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নেব আর ভালো করে ধুয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো। তো আমি কড়াতে জল দিয়ে আমি ওগুলো বসিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেবো। ওর মধ্যে একটু দিয়ে দিলাম নুন, দিয়েছি আমি নুন দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে এটা সেদ্ধ করে নেবো। দেখো প্রায় 15-20 মিনিট ধরে ফুটছে, এটা প্রায় হয়ে গেছে। আমি এবার জলটা ভালো করে ছেঁকে পরিষ্কার করে নেব। আর কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিয়েছি একটু তেল। এর মধ্যে আমি এই যে নুনটা মাখিয়ে আর মাছের মাথাটা ভেজে নেব। তো কচু শাকটা একদমই অল্প, আমি এতগুলো মাথা দেবো না, আমি 2-3টে মাথা দেবো, দিয়ে আমি মাথাগুলো ভেজে নেব। এবার আমি জলটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। এইভাবে চিপে চিপে জলটা পুরো বার করে দেবো। জলটা পরিষ্কার করে বার করে দিলে তাহলে আর গলাটা চুলকাবে না বা ফুটকাবে না। এই জলটা আমি পরিষ্কার করে ছেঁকে নিচ্ছি। এবার মাছটা দেখো, মাথাটা আমার ভাজা হয়ে গেছে, মাথাটা আমি তুলে নেবো। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কিছু পরিমাণে কালো জিরে আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু ভালো করে ফাটিয়ে দেবো। এবার আমি কচু শাকটা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করব, যাতে কচু শাকের পুরো জলটা একদম শুকিয়ে যায়। দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন, যেহেতু সেদ্ধর সময় আমি নুন দিয়েছি, তো আমি বেশি নুন দেবো না, আমি অল্প করেই নুন দিলাম। দিয়ে দেবো একটু হলুদ। এবার আমি এটাকে অনেকক্ষণ ধরে ভাজতে থাকবো। আমি খুন্তি দিয়ে ভালো করে চিপে চিপে দেবো, যাতে ওগুলো ভালো করে গলে যায়। এবার আমি দিয়ে দিলাম মাছের মাথাটা। মাছের মাথাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে আমি এটা করতে থাকবো। আজকে আর একটাও রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে ডিমের কষা। তো এইদিকে দেখো আমার হয়ে এসছে, আর এই যে ডিম সেদ্ধ করেছি আমি, আর ডিম সেদ্ধটা হয়ে গেছে। তো কচু শাকটা আমার হয়ে এসছে। একটু চিনি দেবো, দিয়ে কচু শাকটা ভালো করে নেড়ে নামিয়ে দেবো। এই আমার হয়ে গেছে। আর ডিমের কষার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে টমেটো, পেঁয়াজ আর আদা রসুন। এটা একসাথে বেটে নেবো। কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর সেদ্ধ করা আলু আর ডিমটা আমি ছাড়িয়ে নিয়েছি। আর কড়াতে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু নুন আর হলুদ। এই দিয়ে আমি সেদ্ধ করা আলুগুলো আমি ভেজে নেবো, ভালো করে লাল করে ভাজবো। আলুগুলো আমি ভালো করে ভেজে তুলে রাখবো। দেখো কেমন লাল করে সুন্দর করে ভাজা হচ্ছে। এইভাবে আমি সেদ্ধ আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই আমি ডিমগুলো ভেজে নেব। দেখো লাল করে আলুগুলো ভেজে তুলে রেখেছি, ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। দেখো কিছুটা পাঁপড় ভেজেছিলাম, পাঁপড়গুলো কি সুন্দর দেখতে না? ওই পাঁপড়গুলো আমি ভেজেছি আমার মেয়ের জন্য। আর এই যে আমি দিয়ে দিলাম ওর মধ্যে গোটা একটা দারচিনি আর একটা এলাচ আর 2টো তেজপাতা, যে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। বেটে রাখা মশলাটা আমি কষতে দেবো। এবং
দিয়ে দিলাম একটু গুঁড়ো লঙ্কা, এটা কাঁচা লঙ্কা গুঁড়ো, তোমরা আগেই জানো আমি এটাই ব্যবহার করি বেশি তরকারিতে। তো এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর একটু দিয়ে দেবো তরকারিতে ভালো কালার আনার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বেশি দেবো না, অল্প পরিমাণেই দেবো। আর দিয়ে দিলাম অল্প নুন পরিমাণ মতো, আর একটু চিনি দিয়ে আমি এবার মশলাটা অনেকক্ষণ ধরে তেল ছাড়া পর্যন্ত কষে যাব। দেখো মশলাটা আমার ভালো করে কষা হচ্ছে, এবার তেলটা ছেড়ে এসছে ওপর দিয়ে। মশলাটা যত ভালো করে কষা হবে তরকারিটা ততই খেতে ভালো লাগবে। তো মশলাটা দেখো আমার হয়ে গেছে প্রায়। আর একটুখানি হোক, আর একটুখানি হলে আমি এবার দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা ডিম আর আলুটা। এটা দিয়েও আমি আর একটু ভালো করে কষাবো। তোমরা কে কে ডিমের কষা খেতে ভালোবাসো আমাকে একটুখানি জানিও কমেন্ট করে। ডিম কষা সবাই ভালোবাসে, তাই না? এইরকম লাল লাল ডিমের কষা পেলে তো আর কিছু চাই না। তো দেখো আমার ডিমটা ভালো করে কষা হচ্ছে, আমি অল্প করে একটু জল দেবো যাতে মশলাটা নিচে লেগে না যায়। এবার আমি অল্প করে জল দিয়ে আমি চাপা দিয়ে দেবো, এইভাবে আস্তে আস্তে হতে থাকবে। গ্যাসটা আস্তে করে দিয়ে একটু চাপা দিয়ে দেবো, বেশি জল দেবো না, এটা তো কষা কষা হবে। ব্যাস এটা হয়ে যাবে। এবার আমি চাপা দিয়ে দিলাম। দেখো আমি আবারও ফিরে এসেছি, আমার এটা হয়ে এসছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম ওপর থেকে। এটা আমার হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও, আর একটা সাবস্ক্রাইব করে নিও। তো আজকে এইটুকুনি, আবার পরের ভিডিও নিয়ে আসবো।